সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে AR ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেকে আমাকে কমেন্টস করে বা অনেকে আমাকে মেসেঞ্জারে তো বলে যে ভাইয়া, আমরা উদ্যোক্তা হতে চাচ্ছি, বিজনেস করতে চাচ্ছি, বা আমরা একটা কনসালটেন্সি অফিস দিতে চাচ্ছি। তা আমাদের করণীয় কি বা কি কি করলে আমরা করতে পারবো? তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। অনেকদিন থেকে ভিডিওটি মেক করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মেক করা হয়নি ব্যস্ততার কারণে। তা আজ একটু সময় পেলাম দেখি একটু ভিডিওটি আমি মেক করতেছি। ইনশাল্লাহ সবাই লাইক ফলো দিবেন এবং এই চ্যানেলটি, আমাদের পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। বিষয়টা হচ্ছে উদ্যোক্তা বা বিজনেস, এটা হলো স্বাধীনতা। আর চাকুরি মানে অন্যর কাছে চাকরি করা বা অন্য চাকর যেটা বলে থাকি। আর বিষয়টা হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের অনেক পদ থাকে সরকারি চাকরিজীবীর জন্য, এবং সরকারি চাকরি যারা অ্যাপ্লাই করে তাদের অনেক সুযোগ থাকে। কিন্তু এর মধ্যে দেখবেন অনেক ছোট ভাইরা আছে বা অনেক বড় ভাইরা আছে, তারা মোটামুটি চাকরি করতে ইচ্ছুক না। তারা স্বাধীনতা চায়। বলে না, আমি চাকরি করে অন্য আন্ডারে চাকরি কি করবো, অন্য কথা ভালো লাগে না। এই জন্য তারা কিন্তু বেশি উদ্যোক্তা হতে চায় বা বিজনেসম্যান হতে চায়। কারণ তারা জানে ভালো করে যে আমার দ্বারায় অন্যর গোলামি করা বা অন্যর কথা মতো চলা বা অন্য চাকরি করা আমার পক্ষে সম্ভব না। আমি নিজে নিজে কিছু করি, এইরকম টেন্ডেন্সি তাদের থাকে। তারা চায় একটু স্বাধীনতাভাবে কিছু করার। এখন আসি, আমরা যারা সিভিল ডিপার্টমেন্টে আছি বা সিভিলে যারা আমরা আছি বা আর্কিটেক্টে যারা আছি, আমরা ভাবি যে আমরা কিছু একটা করবো, স্বাধীনতা নিয়ে কিছু করব। তখনই আমাদের উদ্যোক্তা বা বিজনেস দিকটা চলে আসে। কিন্তু এই স্বাধীনতা বা এই বিজনেস করতে হলে আমাদের কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো জানতে হবে। না জেনে কোনো কিছুতে পা বাড়ানো বা কোনো কিছু ঝুঁকি নেওয়া একদম সঠিক না। আপনাকে আগে জানতে হবে আমি কি কাজ করব, এই কাজের কি কি কাজ করলে এই কাজে আমি এগোতে পাবো, এবং আমার কি কি মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে, এটা জানতে হবে আপনাকে। সিভিল কনস্ট্রাকশনের বা আপনার আর্কিটেকচারের যদি আপনি কোনো ফার্ম বা কোনো কনসালটেন্সি অফিস দিতে চান, আপনাকে কিছু জিনিস জানতে হবে। সেটি হচ্ছে আপনাকে মন স্থির করতে হবে যে আমি এই কাজটাই করব। মানে আমি অফিস দিব বা আমি আমার স্বাধীনতাভাবে কাজ করব, এটা আপনার মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে একদম, একদম ফিক্সড। আপনার ফ্যামিলি থেকে আপনাকে অনেক কিছু কথা বলতে পারে, আপনার নিজের গিন্নি যে আছে সেও কথা বলতে পারে, আপনার ওয়াইফ যে তুমি এটা কি করতেছো, বা বাবা মা বলতে পারে তুমি এত টাকা দিয়ে পড়াশোনা করলা, এত কিছু খরচ করলা, তুমি কি কারণে এখন চাকরি করবে না, এখন ভিডিও, এখন তুমি দিবা, উদ্যোক্তা হবে। অনেকে অনেক কথা হবে, পাড়া প্রতিবেশী আপনাকে বলবে যে এত ভালো জায়গা তুমি পড়াশোনা করলা, পড়াশোনা করে নিয়ে তুমি এখন এলে কি করতেছো, তুমি বাইরে যাও, ঢাকায় যাও, ভালো একটা কোম্পানিতে চাকরি করো। এগুলো যদি মেন্টালিটি প্রিপারেশন আপনি নিতে পারেন মাথা থেকে, যে আমি না, আমি স্বাধীনতা থাকবো, আমি উদ্যোক্তা হব, এটা আমার লাস্ট, এটা আমার অপশন, তাহলে আপনি কিছু করতে পারেন। যদি মনে করেন না আমি চাকরিও করবো বা ব্যাস এটাও করবে, ওটা হবে না। কারণ আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনাকে সময় দিতে হবে। কারণ কি, আপনারা ভালো করে জানেন, আপনারা যখন কোনো ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা শুরু করার প্রথমে আপনাকে অনেক পরিমাণ সময় দিতে হবে। এবং সময় দেওয়ার পর যখন ব্যবসাটা আপনার আলহামদুলিল্লাহ দাঁড় হয়ে যাবে বা এক জায়গায় পৌঁছে যাবে, তখন আপনাকে সবখানে চিনতেছেন। তখন আপনি যদি অনুপস্থিতিতে দুইটা ছেলে বা একটা ছেলে রাখেন, আপনি জাস্ট গাইডলাইন দেন, অন্য কোনো পেশায় আপনি জড়িত হন, তখন আপনার ব্যবসা টিকে থাকবে। কিন্তু ফার্স্ট টাইমে আপনি যদি সময় কম দিয়ে একজনের আন্ডারে ছেড়ে দিয়ে চলে যান, সেই ব্যবসা আপনার বেশি দিন লাস্টিং করবে না। এর জন্যই আপনাকে যদি উদ্যোক্তা বা বিজনেসম্যান হতে চান বা কোনো কনসালটিং ফার্ম অফিস দিতে চান, আপনাকে প্রথম 2 থেকে 3 মাস বা 2 থেকে 3 বছর বা 5 বছর খুব সময় দিতে হবে, খুব অ্যাক্টিভিটি দেখাতে হবে। কারণ মানুষ কোনো অ্যাক্টিভিটি ছাড়া কোনো আপনাকে পছন্দ করবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে এই পেশায় বা এই এই উদ্যোক্তা হতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ঝুঁকি নিতে হবে। ঝুঁকি বলতে কি, সাপোজ আপনি এক জায়গায় 1 লক্ষ টাকা দিচ্ছেন, কিন্তু জানেন না এর ফিডব্যাক কি। আপনি যদি ফিডব্যাক পান, তাহলে মনে করেন হচ্ছে ডাবল পাবেন, মানে শেয়ার বাজার বিজনেস যেটা বলে থাকি। আর যদি না পারেন তাহলে আপনার জিরো। এইরকম আপনাকে মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আপনাকে ঝুঁকি নিতে হবে, প্রচুর পরিমাণ ঝুঁকি নিতে হবে। 3 নাম্বার হচ্ছে ধৈর্য। ধৈর্য শক্তি প্রচুর পরিমাণ হতে হবে, অন্যান্য চেয়ে 3 গুণ বেশি ধৈর্য শক্তি নিতে হবে। কারণ কি, বলি, দুইটা উদাহরণ দেই। সেটি হচ্ছে, সাপোজ আমি আপনাকে একটা গাইডলাইন দিলাম, যে বললাম মনে করেন সাপোজ আপনার নাম রুবেল, আমি যাকে বললাম যে রুবেল তুমি অফিস দিতে চাচ্ছ, দাও বাবা ভাই অফিস দাও, সমস্যা নেই। আপনি মনে করেন রুবেল সাহেব, আপনি প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করে একটা সুন্দর একটা অফিস নিয়ে, সিকিউরিটি দিয়ে, সুন্দরভাবে ডেকোরেশন করে আপনি কোনো অফিসে বসলেন। কিন্তু বসার পরে আপনার দেখলাম 5 মাস, 6 মাস, 1 বছর গেল, আপনার সঠিক মতো কাজ আসতেছে না।
এবং যে টাকা আসতেছে যে টাকা দিয়ে আপনি নিজে চলতে পারছেন না এবং অফিস ভাড়া দিতে পারছেন না, তখন কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে রাশেদ ভাই আপনি আমাকে কি অবস্থায় রেখে দিলেন, গাছে চড়াই চড়াই দিয়ে আপনি মইটা টেন দিয়ে নিয়ে গেলেন, আমি এখন নামতেও করতে পারতেছি না, উঠতেও পারতেছি না। সো এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আপনাকে সাজেস্ট করবো কিন্তু বাকিটা কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেজন্য আমি বললাম ধৈর্য, আপনি যতই ধৈর্য ধরতে পারবেন ব্যবসা বা উদ্যোগের ক্ষেত্রে, উদ্যোক্তার ক্ষেত্রে আপনি তত সফলতা অর্জন করতে পারবেন। রাতারাতি বড়লোক বা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ এইরকম চিন্তা ভাবনা আপনাকে করা যাবে না। করলে আপনার ধরনের বিজনেস বা আপনার ধরনের উদ্যোক্তা না, আপনার চাকরি বেটার, এই পেশা আসার প্রয়োজন নেই। এই জন্য বলবো আপনাকে অফিসটা নিয়ে আপনাকে জাস্ট বসে অফিসে বসে থাকলে তো মনে করো আপনি অফিসে বসে আছেন, মানুষ এসে আপনাকে কাজ দিবে, প্ল্যান ডিজাইনের কাজ, ইম্পসিবল। আপনাকে মার্কেটিং করতে হবে ভাই, মার্কেটিং। মার্কেটিং কেমন বলেন ভাইয়া, মার্কেটিং আমরা কিভাবে করবো? মার্কেটিং পলিসি অনেক রকম আছে। আপনি একটা কাজ করেন, আপনি যেখানে যে উপজেলা বা সে সদরে বা যে জেলায় আপনি অফিস দিবেন তার পাশাপাশি অনেক অনেক ইঞ্জিনিয়ারিং আমাদের সরকারি অফিস রয়েছে। সেই অফিসগুলোতে আপনি যান, ভিজিট করেন, বলেন যে আমরা কনসালটেন্সি অফিস আছে আমাদের এখানে, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে, প্ল্যান ডিজাইন সব করা হয়। কারণ কি আমাদের সেক্টরটা এমন, আমাদের সেক্টর কিন্তু মিস্ত্রি লেভেল প্লাস ইঞ্জিনিয়ার লেভেল। সরকারি সেক্টরে এখানে যেতে বললাম যে ওখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ার থাকে, তাদের অনেক পাড়া প্রতিবেশীতে আছে, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তারা ডিজাইন করে। সরকারি ইঞ্জিনিয়ার অনেক ব্যস্ত থাকে, এই জন্য ওরা ডিজাইন করার সময় পায় না, এরা আপনাকে রেফারেন্স করে দিতে পারবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনার এলাকায় দেখতে হবে সাব ঠিকাদার মিস্ত্রি তারা কি রকম, তারা কতগুলো রয়েছে, এগুলো আপনাকে লিস্ট করতে হবে এবং এগুলো আপনাকে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা মিস্ত্রিকে আপনাকে অফিসে ইনভাইট করতে হবে, করে দরকার হলে আপনি যাবেন। কারণ ফার্স্ট টাইম ভাই লজ্জা করা যাবে না, আমার সোজা কথা। আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, বড় ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু আপনাকে উদ্যোক্তা হতে হলে বা প্রথমে আপনাকে কাজ স্টার্ট করতে হলে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনাকে যাইতে হবে, যে মিস্ত্রিকে আপনাকে নিয়ে এক কাপ চা খাইতে হবে, তাকে বলতে হবে ভাই আমি অফিস দিয়েছি, আমাকে কি করতে হবে কি না করতে হবে প্লিজ একটু বলেন, কোনটা করলে ভালো হবে কোনটা করলে না হবে, এইরকম সাজেশন দিতে হবে। তারা আপনাকে সুন্দর সাজেশন দেবে, গুড রিলেশন রাখতে হবে। এই গুড রিলেশনের কারণে আপনার দেখবেন আপনি 2 মাস হোক 1 মাস হোক বা 15 দিনের মধ্যে হোক, আপনার হুট করে কোনো ওরা আপনাকে একটা কাজ নিয়ে এসে দিবে, দিয়ে আপনাকে যাচাই করে দেখবেন আপনি কেমন কাজটা পারেন। সেই কাজটা ওনারা যখন আপনাকে দিবে সঠিক সময়ে সঠিকভাবে কাজটা বুঝিয়ে দিতে হবে। তাই ঘোরানো যাবে না যে আমি আজকে ভাই আজকে দিচ্ছি, ভাই কালকে দিচ্ছি, ভাই পরশু দিন দিচ্ছি, ভাই আজকে দিকে দিব। এইভাবে ঘোরালে ক্লায়েন্ট প্লাস মিস্ত্রি আপনার কাছে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এলাকার আপনার বন্ধু বান্ধব বা আপনার বাবা মা, আপনার চাচা চাচি, আপনার যত চাচাতো ভাই বোন যারা আছে সবাইকে জানাইতে হবে আপনি ডিজাইন প্ল্যান করেন বা আপনি ডিজাইন প্ল্যান জানেন, আপনার একটা বাড়ির স্কেচ করে দিতে পারেন। এইরকম মেন্টালিটি তাদেরকে মাথায় ঢোকা দিতে হবে, তাহলে ওনাদের মাধ্যমে কিছু রেফারেন্সে আপনার কাজ চলে আসবে। কারণ ওনারা বন্ধু বান্ধব অনেক আছে, অনেকে বলতেছে আমি একটা বাসা করবো, কার কাছে পরামর্শ নেই। যদি জানে যে আপনি ডিজাইন প্ল্যান করেন তাহলে ওনারা আপনাকে রেফারেন্স করে আপনার অফিসে পাঠাই দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ফার্স্টলি কাজ শুরু করার আগে কিছু 2-2.5 ফিটে কিছু ব্যানার বা ফিস্টন তৈরি করবেন। সেগুলো আপনার যে জেলা শহর বা উপজেলা শেয়ার রয়েছে সেখানে, যে শহরের মধ্যমণি যেখানে গোল গোল চত্বর যেখানে, সেখানে আপনাকে প্রত্যেকটা খাম্বা বা আপনার ওয়ালের মধ্যে ওই বিল বা গাছের মধ্যে বিলবেলগুলো টাঙিয়ে দিতে হবে। এতে করে আপনার 10 জন লোক চলে গেলেও আপনার 2 জন লোক দেখতে পাবে। তারপর ছোট ছোট আপনি একটা পেপারে করে লিখতে পারেন। তারপরে আপনি মনে হয় চায়ের দোকানে বলেন বা আপনার কোনো সেলুনের দোকানে বলেন, যে কোনো জায়গায় আপনি এটা সুন্দরভাবে একটা লেগে দিতে হবে। প্রথমে আপনার নিজেকে দিতে হবে ভাই, তাহলে এটা করবে ভাই। এইগুলো কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এগুলো আমার মার্কেটিং পলিসি ছিল। আমার আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমার 7 বছর রানিং চলতেছে কনসালটেন্সি জীবন। এখান থেকে আমি যেটা পেয়েছি বা যেটা আমি কিভাবে করতেছি সেটাই আপনাদেরকে ডাইরেক্টলি বলতেছি। আমি এখানে কোনো লুকে গুজে ফাঁক রাখতেছি না। কারণ কি আমাকে এই বিষয় নিয়ে আমাকে অনেকে নক করেছে, অনেক ছোট ভাই, অনেক বড় ভাই। এই জন্য তাদের বিষয়ের জন্যই আমি এই ভিডিওটি করা। এই ভিডিওটা পুরোটাই শুনবেন, ভালোভাবে শুনবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা নিজে ডিসিশন নিতে পারবেন আমি উদ্যোক্তা হতে পাবো কিনা বা আমি কাজ করতে পাবো কিনা। অনেকে ফোন দিয়ে বলেন নতুন অফিস দিয়েছেন কিন্তু সে অফিসে কাজ আসতেছে না। কাজ না আসার কারণগুলো আমি বলতেছি আপনাদেরকে। শুধু এরকম করলে হবে না। আপনি এখন আমরা কিন্তু একটা এখন সোশ্যাল মিডিয়া নিয়ে আমাকে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া বড় একটা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য। আপনার একটা পেজ আপনি খুলেন, আপনার অফিসের নামে একটা পেজ খুলেন, প্লাস আপনার যে আইডি আছে সেই আইডি থেকে আপনি আপনি সবাইকে জানাই দেন যে আমি ডিজাইন প্ল্যান করি বা ডিজাইন প্ল্যান করার জন্য যোগাযোগ করতে পারেন। এগুলো করতে হবে, আপনাকে লজ্জা পাওয়া যাবে না। আপনি ফার্স্টলি যখন কাজ শুরু করবেন তখন দেখবেন আপনার অনেকেই আপনাকে ইনসাল্ট করতেছে, অনেকেই তিরস্কার করতেছে, বলবে আপনি কি করতেছেন এগুলো।
হ্যাঁ, আপনি রাশেদ সাহেব, আপনি ভালো একজন মানুষ, আপনি ভালো কাজ করতেছেন, আপনি তো ভালো চাকরি ছিলেন, চাকরি ছিঁড়ে কি করে এখানে আসছেন? এগুলো কি আছে ভাই? আপনি বিশ্বাস করেন না, আলহামদুলিল্লাহ, আপনি যদি আল্লাহর রহমতে আপনি যদি ঘুরে দাঁড়াতে পারেন, আপনার কাছে চাকুরি ভালো লাগবে না, চাকুরি একদমই ভালো লাগবে না। আমি যে এখানে বসে আছি দেখেন, আমার অফিসে বসে আছেন, আমি রিল্যাক্স, আমি এখনো বসে আছি, এখনো আমি বের হয়ে যেতে পারি, এখনো বাসায় গিয়ে শুয়ে থাকতে পারি, এখনো আবার বসে থাকতে পারি। আমার ইনকাম কিন্তু সারাদিনে করতে হয় না, মাসে আমার 10 দিন ইনকাম করলে আমার এনাফ। এই হলো উদ্যোক্তা স্বাধীনতা। আর এই কাজগুলো আপনার স্বাধীনতা মাস্টারিতে আপনি যখন যেটা ইচ্ছে তখন করতে পারেন, এবং আপনার যখন ফার্মটা বড় হবে, এখানে আরো 4-5 জন বা 10 জনের কর্মসংস্থান হবে, এতে করে আপনার মাধ্যমে আরো 10টা বা 5টা ফ্যামিলি চলতে পারবে। এই মেন্টালিটি থাকতে হবে। আপনি যদি মনে করেন আমি আমার আন্ডারে আমি আরো 3-4টে ছেলে রাখবো, তাদের অন্য জনের কর্মসংস্থান হয়, এইরকম যদি পরিকল্পনা থাকে মনে, আপনি একটা উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তা হতে হলে আমি যেগুলো কথা বললাম আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের, জাস্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে না, আপনি অন্যান্য ব্যবসাও করেন, তাও আপনাদেরকে এই মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ সফলতা 100%। আল্লাহ সবসময় বলে তুমি পরিশ্রম করো এবং আমাকে ডাকো, ইনশাল্লাহ আমি তোমাকে সফলতা দিব। আলহামদুলিল্লাহ ভাই, এটা গল্পের কথা না, আমি সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, সঠিক পথে থাকার চিন্তা ভাবনা করি, এবং আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছে, যতটুক আমি এই ছোট মানুষ হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। চাকরির যে অনেক গুণ সুখে আছি, অনেক ভালো আছি। তাই আমি বলবো, যারা ডিজাইন ফার্ম দিতে চান, আগে চাকরি ছাড়বেন না ভাই। আগে 1 বছর 6 মাস আপনাকে মার্কেটিং করেন, আপনি সবাইকে জানান যে আমি ডিজাইন প্ল্যান করতে পারি। তারপর যখন আপনার মোটামুটি আপনি মনে করবেন না আমি যে যেখানে চাকরি করতেছি সেখান থেকে এসে বাসায় প্রায় আমি 1 বছর বা 6 মাস বসে থাকলেও আমার কোনো সমস্যা হবে না, তাহলে আপনি রিস্ক নিয়ে এসে আপনি একটা অফিস দিতে পারেন। তাছাড়া আপনি আগেও অফিস দিয়েন না, তাহলে আপনি খুবই একটা ডিসিপ্লিন ভঙ্গ অবস্থা থাকবেন, প্লাস ডিপ্রেশনে থাকবেন। এই ডিপ্রেশন এমন একটা জিনিস, যদি আপনার ফ্যামিলি থাকে, ফ্যামিলি থেকে এক ডিপ্রেশনে পড়বেন, নিজে একটা ডিপ্রেশনে পড়বেন। এই কাজটা কখনো করবেন না। অনেক ভাইরা এই কাজটা করে যে তারা এই দিকে গোছানোর আগে তারা চাকরি ছেড়ে দিয়ে এসে তারা কনসালটেন্সি বিজনেস শুরু করতে চায়, এটা কখনোই করবেন না। তাহলে আপনি যদি আপনার ফ্যামিলি, হ্যাঁ, যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার পরিবেশ আসে, আপনি মনে করেন আপনি 1 বছর ধরে আপনি নিজেকে ব্যাকআপ দিতে পারবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি রিস্ক নিতে পারেন। কিন্তু যদি ব্যাকআপ দেওয়ার কেউ থাকে না, আপনাকে চাকরি করে নিয়ে এসেই বাসাকে মেনটেন করতে হয়, নিজে মেনটেন করতে হয়, আগে রিস্ক নেবেন না। আগে আপনি নিজেকে তৈরি করেন। আপনি মনে করেন 6 মাস বা 1 বছর পরে মনে করবেন আমি তৈরি, তারপর আপনি কনসালটেন্সি অফিস করেন। আশা করি আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাই দিতে পেরেছি। নেক্সট টাইম যদি আপনারা কমেন্টস করেন, আরো কিছু জানার প্রয়োজন মনে করেন, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে আপনারা কনসালটেন্সি শুরু করতে চাইলে আপনাদেরকে কি কি ডকুমেন্টস গুলো রাখবে, কি কি করলে ভালো হবে, এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। আগে এই ভিডিওটা দেখেন, দেখে আপনারা মনস্থির করেন যে আমরা আপনারা স্বাধীনতা নিয়ে কনসালটেন্সি ফার্ম করতে পারবেন কিনা, ধৈর্য শক্তি আছে কিনা, এই ভিডিওটাকে ভালোভাবে দেখেন, দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন। অবশ্যই বারবার বলে থাকি, আমার এই পেজটি লাইক দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে এটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, এআর ডিজাইনের পাশে সবসময় থাকবেন।